গাইস আজকের ব্লগটা একেবারে অন্যরকম। অনেকে আছো তোমরা বাইরে খেতে যাও, হোটেলে খেতে আসো, কিন্তু তাদেরকে আমি বলছি যারা খুব খাবার পরিমাণ বেশি নিয়ে ওয়েস্টেজ করো তাদেরকে বলছি তোমাদের যতটা প্রয়োজন ততটাই তোমরা অর্ডার করো। যদি কোনো কারণে বেশি হয়ে যায় তোমরা খাবারটা পার্সেল নিয়ে যেতে পারো, আর না তো তোমরা আমাদেরকে শেয়ার করো, আমাদেরকে বলো পার্সেল আমরা করে তোমাদেরকে দিচ্ছি সেটা, বা অথবা কোনো যদি গরিব কেউ আসে তাদেরকে আমরা দিতে পারি। কিন্তু তোমরা খাবারটা যতটা প্রয়োজন তোমরা ততটাই অর্ডার করো, বেশি তোমরা অর্ডার করে অনেকে দেখেছি, তো এটা তোমরা একটু কম করো। আমাদের ভারতবর্ষে যেভাবে খাবার ওয়েস্টেজ হয় আমি মনে করি না কোনো দেশে এইভাবে খাবার ওয়েস্টেজ করে। তবে এইটুকু বলার থাকে যে সবাই যতটা প্রয়োজন ততটা খাও। তার আমি কিছু প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খাবারগুলো ওয়েস্টেজ কেমন করে এখানকার আমাদের দেশে, হলো আমাদের রাজ্যের বাইরে, যেহেতু আমরা একটা ভিডিওটা করছি, কিন্তু আমাদের রাজ্যেও কম ওয়েস্টেজ হয় না। আমি তো কলকাতায় দেখেছি ক্যাটারিংগুলোতে এত খাবার ওয়েস্টেজ হয় যে মানে 50-60 জন আরামসে বসে খেতে পারবে। যদি 500-600 লোকের খাবারের যদি আয়োজন করো মিনিমাম 50 লোকের খাবার ওয়েস্টেজ করা হয়। আমি দেখেছি প্লেট যেখানে ধোয়া হয় ওয়াশিংয়ের পাশে বালতির পর বালতি খাবার ওয়েস্টেজ হয়ে থাকে। কিন্তু তোমরা প্লিজ খাবারগুলো একটু ওয়েস্টেজ করা কম করো। কীভাবে খেয়েছে, আধা খেয়েছে আধা এ করেছে, দেখো নন্দ উঠাচ্ছে, দেখো কীভাবে আধা খেয়েছে, কীভাবে খেয়ে কীভাবে কে করেছে তোমাকে দেখাচ্ছি। কীভাবে খেয়েছে, আধা খেয়েছে, চিকেন মশলা বিরিয়ানি নিয়েছে, আধা খেয়েছে, পুরো মানে এক সাইড করে খাওয়া, নাহলে পার্সেল নিয়ে যান না, আর পুরো একসঙ্গে মাখিয়েছে, পুরো ওয়েস্টেজ করে আধা খেয়েছে আধা ফেলে চলে গেছে। এইভাবে খাবারগুলো ওয়েস্টেজ করছে। কি দেখো এগ রাইসটা খেয়েছে, এই দেখো আধা খেয়েছে, খুব ভালো হয়েছে, এমন নয় যে বলেনি যে খারাপ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু খেলো না, আধা খেয়ে চলে গেল। আমি বললাম পার্সেল নিয়ে যেতে, কিন্তু শুনলো না। এটা খুব খারাপ লাগে যে তোমরা খাবারটাকে ওয়েস্টেজ করো না প্লিজ, সবাইকে বলছি। এই একজনকে দেখো রাইস হাফটা নিয়েছে আর হাফটা দেখো রিটার্ন করে দিয়েছে, যে না খাবার আগে নন্দ পরিবেশন করার আগে আমাকে বলেছে যে হাফটা নাও আর হাফটা নিয়ে যাও। এটা একটু ভালো লাগলো। কিছু কিছু মানুষ আছে বোঝে এখনও, খাবার তারা কম করে নেয় এবং অনেকেই বলে যে আমাকে অর্ধেক দাও, হাফ দাও, কিন্তু ফুল তোমরা পেমেন্ট করো, কিন্তু আমরা পুরোটা খেতে পারবো না। তারা নিজে এসে বলেই তারা অর্ধেকটা তারা নিতে চায়, তো খুবই ভালো লাগে সত্যি। তো কিছু কিছু মানুষ আছে যে এত পরিমাণে খাবার ওয়েস্টেজ করে সত্যি না দেখার মতন। তবে আমাদের রোজই গেস্ট আছে, ওরা রোজই কাস্টমার বলতে পারো। তো অনেক মানুষ আছে, আমি নাম বলছি না, বাঙালি আছে, অবাঙালি আছে, এখানে প্রচুর বাঙালি আসে। আমার সিবইতে বিশেষ করে বাঙালি পরিমাণ বেশি আছে, তো প্রচুর বাঙালি আসে। আর অবাঙালি যারা আছে তারা তো করে, কিন্তু আমি নাম বলছি না, তারা বাংলা বোঝে কোনোটাকে হলেও, কিন্তু অবাঙালি হলেও তারা এখন যথেষ্ট বাংলা বুঝতে পারে। আজকে টপিকটা কী সেটাও বুঝতে পারছে। অনেকে আমি ব্লগ ভিডিও করছি তারা দেখছে, কিন্তু আমি কারোর নাম বলছি না। তাদেরকে বলছি যে তোমরা কমসে কম যদি 2-4 জন আসো, একটা দুটো করে অর্ডার নাও, নেক্সট করে তোমরা আবার খাবার অর্ডার করো, কিন্তু এইভাবে খাবারটাকে ফেলে যেও না। খুবই কষ্ট লাগে, খুবই মানে বাজে খারাপ দেখায়। তো তোমাদেরকে এই কথাই বলছি, আরও দেখো খাবারগুলো কীভাবে ওয়েস্টেজ করে। দেখো তোমাকে আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখাচ্ছি, দেখো তোমাকে খেয়েছে কেমন, দেখো আধা খেয়েছে, দেখো পরোটা চিকেন মশলা নিয়েছিল, বিরিয়ানি নিয়েছিল, হাফ খেয়েছে, দেখো হাফ চলে গেছে। দেখলে খাবারটা কিভাবে ওয়েস্টেজ করা হয়েছে। খাবারগুলোকে এত পরিমাণে ওয়েস্টেজ করে, যতটা প্রয়োজন ততটা না নিয়ে ওরা এতটা পরিমাণে সবাই করে, যেটা খুবই খারাপই লাগে। তো আমরা একজন সেফ হয়ে আমাদের পাশে এটা খুবই কষ্টের ব্যাপার। তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি, বলছি যে খাবারগুলো তোমরা ওয়েস্টেজ করো না। যেখানে যে থাকো, যেখানে যেমন নিজের বাড়িতে হলেও খাবার তোমরা ওয়েস্টেজ করো না। কেন আমরা একজন সেফ, আমাদের পাশে খুবই কষ্ট লাগে, সারাদিন যা পরিশ্রম করে আমরা যে খাবারগুলো তৈরি করি, সকাল থেকে এসে যেভাবে খাবারগুলোকে আমরা এত ভালোবাসা দিয়ে তৈরি করি, তারপরে যখন দেখি যে ওটা ডাস্টবিনের মধ্যে পড়ে থাকতে সত্যি খুবই খারাপই লাগে। তো তোমরা একটু সতর্ক সবাই চলো, না হলে কিন্তু পরবর্তীকালে আমাদের পরের জেনারেশনে আমাদের কিন্তু খুব ক্ষতি হতে পারে। আমরা যদি নিজেকে যদি আমরা একটু না শুধরাই, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে খুব খারাপ হতে পারে। তো প্লিজ এইটুকু বলার ছিল, সবাইকে বলা, সেটাই বললাম। তোমরা যেখানে বাড়িতে হোক বা হোটেলে খেতে যাও, অন্তত কমসে কম খাবারটাকে ওয়েস্টেজ করো না। টাটা সবাইকে, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে।